হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের মধ্যে এক মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বিশারদ ছিলেন। একবার তিনি হাদিস সংরক্ষণ করার জন্য প্রচন্ড শীতকাল কুয়াশার রাত্র তিনি বের হলেন হাদিস সংরক্ষণ করার জন্য। তিনি একটা মসজিদের মধ্যে এশার জামাত আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর তিনি রাত্রি যাপন করবেন এমন কোন স্থান পান নাই যেখানে তিনি রাত্রিটা কাটাবেন, যেখানে তিনি রাত্রিতে শান্তি মতে ঘুমাবেন এমন কোন জায়গা পান নাই, এমন কোন স্থান পান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, মনে মনে নিয়ত করলেন, তিনি আজকের রাত্রিটা আমি এই মসজিদের মধ্যে কাটিয়ে দিব। আমি এই মসজিদের মধ্যে আমি আজকের রাত্রিটা কাটিয়ে দিব। আমার আজকের রাত্রিটা যদি কাটিয়ে দেই কাল দিনে আমি এই মসজিদ থেকে বের হয়ে যাব। এমন সময় রাত্রি গভীর হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে এসে বললেন, রে ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আমি মসজিদ তালা মেরে দেব। মসজিদে তালা মেরে দেওয়ার সময় হয়ে গিয়েছে, আপনি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মুয়াজ্জিন সাহেবকে বললেন, রে ভাই আমি মুসাফির মানুষ, আমি আজকের রাত্রিটা এখানে যাপন করতে চাই, আমি আজকের রাত্রিটা এখানে বিশ্রাম নিতে চাই। রে ভাই আমাকে এখানে থাকার একটু সুযোগ দাও। আমি তো ফজরেরও এই মসজিদেই নামাজ পড়ব, ফজরেরও এই মসজিদেরই মুসল্লি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব বললেন, না ভাই না, আপনি বের হয়ে যান, আপনি বের হতেই হবে, আমি মসজিদ তালা মেরে দিব। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল কুয়াশার রাত্রি প্রচন্ড ঠান্ডার সময় তিনি বের হয়ে গেলেন। একটা মরুভূমি জায়গার মধ্যে তিনি বের হয়ে গেলেন। এমন অবস্থায় তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা রুটি বিক্রেতা, চা বিক্রেতা, সে চা বিক্রি করতেছে। তিনি মনে মনে ভাবলেন, এই জায়গার মধ্যে যদি আমি চলে যাই তাহলে এই রুটি বিক্রেতার কাছে গিয়ে আমি যদি বসে বসে আজকের রাত্রিটা কাটিয়ে দেই আমার রাত্রিটা কেটে যাবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই রুটি বিক্রেতার কাছে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই রুটি বিক্রেতার কাছে পাশের মধ্যে দেখে তিনি ওই রুটি বিক্রেতার এমন অবস্থা দেখলেন, ওই রুটি বিক্রেতা আছে চুলার মধ্যে তাওয়ার মধ্যে রুটি দেয়, সে বলে আস্তাগফিরুল্লাহ, এবং রুটি তালার মধ্যে তুলে নেয়, সে বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, সে বলে আস্তাগফিরুল্লাহ। আবার কেশের মধ্যে টাকা রাখে, সে বলে আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা দেখে রুটি বিক্রেতার কাছে গিয়ে বললেন, রে ভাই আমি জানতে চাই তোমার এই অবস্থা কেন, কি কারণে তুমি আস্তাগফিরুল্লাহ শব্দ ব্যবহার করছো, কি এমন মজা পেয়েছো এই আস্তাগফিরুল্লাহ শব্দের মধ্যে? রুটি বিক্রেতা ডাক দিয়ে বললেন, ভাই এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি এমন একটি মজা পেয়েছি, এমন একটি স্বাদ পেয়েছি, এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি আমার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যখন যা চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমাকে তখন তাই দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রুটি বিক্রেতা আবার ডাক দিয়ে বলল, ভাই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আমি যখন যা চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমি যা দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফিরিয়ে দেন না। কিন্তু রে ভাই আমার একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আমি আমার জীবনে শুনেছি এই জমিনের মধ্যে সবচেয়ে প্রখ্যাত হাদিস বিশারদ এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আমার ইচ্ছা আমার মৃত্যুর আগে আগে আমি সেই হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার দুই চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ। দুই চোখে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলে দিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ
আপনার বান্দার দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ শব্দের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। রুটি বিক্রেতাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে বললেন, রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যখন যা চেয়েছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাকে তাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আশাকে অপূর্ণ রেখেন নাই, তোমার এই আশাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। রুটি বিক্রেতা বলল, কিভাবে ভাই, কিভাবে এই আশাকে কিভাবে পূরণ করে দিয়েছেন? এখনো তো আমার সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ হয় নাই, আমি দুই চোখে দেখি নাই। আল্লাহু আকবার। দুই চোখে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। রে ভাই, আমার এই আশা এখনো পূরণ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তোমার এই দুআকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমি এই যুগের সবচেয়ে বড় প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ।